या हयात वो चीज कोई सौ कभी शाह दुनिया है आज वो चीज कभी सौ कभी शाह दुनिया में दुनिया का कल्पकार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो एक चश्म ज़दन काफ़िला शाह नगाशी शायद किसी गाहे तो नदागा नगाशी शायद किसी गाहे तो नदागा नगाशी अल्हम्दुलिल्लाह महान अल्लाह रब्बुल आलमीনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার বিভিন্ন প্রকার কাজকর্ম থেকে সাহায্য করে আমাদের জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর মসজিদে আসার বসার মতো তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজলিমিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদ সাহাবায়ে ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে পবিত্র মাহে রমজান মাস আগত। মাঝখানে আগামীটা দিন বাকি আছে, এরপরে রমজান পর্ব নাজাতের মাস আমাদের সামনে উপস্থিত হয়েছে। তো আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত হায়াত দিয়েছেন। তার সামনে একটা দিন বাড়াইয়া পুরো রমজান মাস আমাদের হায়াতকে লম্বা করে দিচ্ছে। এমন মানুষ আছে যে রমজান শুরু হবে তার আগে দুনিয়া থেকে বিদায়। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা যে আল্লাহ এই মাস তুমি কবরে রেখেছ, এই মাসের পরিপূর্ণ হক আদায় করে 30টা রোজা আমরা যাতে আদায় করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিনের মহান গ্রন্থ আল কারীম আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের থেকে একটি হাদিস পাঠ করেছে। আয়াত ও হাদিসকে কিছু কথা আমাদের পড়ার মতো আপনাদেরকে শ্রবণ করার মতো তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিন এই নায়াতের পবিত্র মাহে রমজান মাস, এই ফজিলত আর এই মাহে রমজান মাসের আলোচনা এই আয়াতের ভিতরে রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ রব্বুল আলামিন জানতে বলেন, হে আমার ঈমানদার বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে পবিত্র মাহে রমজান মাসের রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিলাম। তোমাদের উপরে মাহে রমজানের রোজাকে করলাম ফরজ করে দিলাম। কেন তোমাদের উপরে রমজানের রোজা ফরজ? একমাত্র কারণ এই রমজান মাস আসার একমাত্র কারণ বান্দার গুনাহ না থাকে,
জাগাইয়া খোয়াইয়া শেষ করার জন্য রমজান আমাদের সামনে আসছে। গুনাহটা জাগাইয়া খোয়াইয়া গুনাহটা শেষ করে দেওয়ার জন্য আসছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা এই রমজান মাসের ওসিলায় রমজানের রোজাকে ওসিলা করিয়া তোমরা তাকওয়া ওয়ালা ফরজগার মুত্তাকি হইতে পারো। এই রমজানের রোজা আমার নবীর উপর আল্লাহ ফরজ শুধু এতটুকু না, এই পবিত্র মাহে রমজানের রোজা আল্লাহ রাব্বুল আলামিন পিছনে যত নবী রাসূলরা ছিলেন তাদের উপর রমজানের রোজা আল্লাহ ফরজ করেছিলেন। শুধু আমাদের উপরে ফরজ সেটা না, পয়গম্বর আদম আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে বললেন, আদম এই দুনিয়ার ভিতরে তোমাকে আমি সৃষ্টি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য ভালোবাসা অর্জন করার জন্য তোমাকে আমি আল্লাহর জন্য সারাদিন সারা রাত না খেয়ে থাকতে হবে, রোজা রাখতে হবে। আদম পয়গম্বর বললেন, আল্লাহ কেমন? আল্লাহ বললেন, আদম বলতে এরকম ভাবে আমি মাসে 13-14 তারিখে তুমি রোজা রাখো, তোমার উপরে এই রোজাটা ফরজ। প্রত্যেক আরবি মাসে 13-14 আদম পয়গম্বর 13-14 এরকম ভাবে আরবি মাসের একটি দিন রোজা রাখে। 12 তারিখ সেখানে খায় আর 15 তারিখ সন্ধ্যায় ইফতার করে, মাঝখানে কোনো খাবার নাই, মাঝখানে কোনো খাবারের ব্যবস্থা নাই। 3 দিন না খাওয়া এর নাম রোজা, এর নাম কি? রোজা। এরকম কোন মানুষ সাথে আছে নাকি 3 দিন একাধারে না খেয়ে থাকতে পারবে, এক গ্লাস পানিও খাওয়া যাবে না? আদম পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম ভাবে রোজা সিয়াম পালন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আদম এই যে পবিত্র মাহে রমজান মাস হিসাবে তোমাকে এই দিনটা রোজা দিয়েছি, তুমি এবং তোমার উম্মত যারা আছে তাদের উপরে ফরজ। তোমার উপরে ফরজ, তোমার উম্মতের উপরে কি ফরজ। এরকম ধারাবাহিক ভাবে আস্তে আস্তে এরকম ভাবে পয়গম্বর মুসা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দেখা করার জন্য তুর পাহাড়ে রওনা করেছে। আল্লাহ মুসাকে ডাক দিয়ে বললেন, মুসা তোমাকে আমি একটা মহাগ্রন্থ পড়ার একটা কিতাব দিতে চাই। এ মুসা তুমি আমার কিতাব গ্রহণ করবা কিনা বল। মুসা পয়গম্বর বললেন, আল্লাহ আমাকে দেন। আল্লাহ বললেন, তোমার উপরে তাওরাত নাযিল করা হবে, কিন্তু শর্ত আছে, 1 মাস আমি আল্লাহর জন্য রোজা রাখতে হবে। কয় মাস? চলে কয় মাস? 1 মাস আমি আল্লাহর জন্য রোজা রাখতে হবে। মুসা পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ এরকম 1 মাস কামড়ে আমি রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি যেই দিন এরকম ভাবে সেহরি খাবা আর 1 মাস পরে ইফতারি করবা, মাঝখানে কোনো খাবারের ব্যবস্থা নাই। 1 মাস না খেয়ে থাকা যাইতে ব্যাপার নাই। আর আমরা তো সেহরি টাইমে খাইলে 10টা বাজলে আমার পেটের ভিতরে নাক আসে, কি বলেন? পাগল হয়ে যায় খাওয়ার জন্য। কি করবো? অনেকের ডায়াবেটিস, অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা, কিন্তু স্বাস্থ্য বিজ্ঞান বলে এই রোজা এমন একটা প্রতিবাদ। ডাক্তারের কাছে আপনি সুস্থতার জন্য যাইবেন, আপনাকে ডাক্তার সর্বপ্রথম চিকিৎসা দিবে, তুমি রোজা বেশি বেশি করে থাকো, রোজা বেশি করে থাকো। রোজা বেশি করে থাকলে কি হবে? মানুষ বেশি খাইলে অসুস্থতা বোধ করে, বেশি খাইলে অসুস্থ হয়ে যায়। কিন্তু রোজা যদি বান্দার থাকে তাহলে বান্দার পেটের ভিতরে যত সমস্যা আছে
হার্টের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে আল্লাহ রব্বিরা বাই করে দিবে। এজন্য মুসা পয়গম্বর টানা 30 দিন রোজা করেছেন। 30 দিন না খাইয়া কোনো খাওয়া নাই, মাঝখানে পুরো 1 মাস না খাওয়া। এরপরে ইফতারের টাইম হয়ে গেছে, ইফতার শেষ করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে চলে গেছে। আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক আপনি আমাকে রোজা রাখার জন্য অনুমতি দিয়েছেন, আমার রোজা শেষ হয়েছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা তোমাকে আমি তাওরাত কিতাব দেওয়ার জন্য ওয়াদাবদ্ধ হয়েছিলাম, এই 30 দিন রোজা রাখলে হবে না, শহর আদার হিসাবে আরো সামনে 10 দিন বাড়াইয়া রোজা করতে হবে। তাহলে 30 আর 10 কত? 40 দিন। মুসা পয়গম্বর রোজা রাখলেন। এরপরে আল্লাহ মুসা পয়গম্বরকে দিয়ে দিলেন। আমার পয়গম্বরের উপর আল্লাহ কুরআন নাযিল করেছেন। এই কুরআন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র মাহে রমজান মাসের শবে কদরের রাতে লাউহে মাহফুজ থেকে আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে আমার পয়গম্বরের উপরে ধাপে ধাপে নাযিল করেছে। সেই ফজিলতের রাহবার সেই মাস পরেও একদিন পরে আসবে। নবীজির নাম আছে না নাই? আছে। নবীর উপরে যে কোরআন দিয়েছে সেই কোরআনের নাম আছে না? আছে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, বান্দা এই রমজান মাসের রোজা তোমাদের উপরে ফরজ করার কারণ হলো যাতে করে তাকওয়া পাওয়া হইতে পারো। তাকওয়া মানে আমার আল্লাহর ভয়। সেই বান্দার ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের ভয় থাকবে, সে দেখে বান্দা আল্লাহ কয় গুনার ধারে কখনো যাবে না। কি বলেন, যাবে? যার ভিতরে মালিকের ভয় আছে, আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে আছে, সে কখনো কোনো গুনায় শরীক হইতে পারে না। এই রমজান মাসে যদি কোনো বান্দা রোজা রেখে বলে আমি রোজা ঘরের ভিতরে গিয়ে খাইলে তো দেখবে, বলেন দেখবে আমি বললাম আমি রোজা, কিন্তু পানির ঘরে যাইয়া মুখ দিয়া 2 লোক পানি খাইলাম, দুনিয়ার কোনো মানুষ দেখবে না। দুনিয়ার কোনো মানুষ যদি না দেখে, একজন মানুষ আমার দিকে তাকায় আছে, তার চোখ ফাঁকি দেওয়া যাবে না। তার নাম কি? ভালো করে কি নাম? আল্লাহ রব্বুল আলামিন দেখতেছে। এজন্য এই রমজানের মাধ্যমে আপনার সাথে যে পরিমাণ বন্ধুত্ব আর ভালোবাসা অর্জন করা যায়, অন্য কোন আমলের দ্বারা এই পরিমাণ ভালোবাসা নৈকট্য অর্জন করা সম্ভব না। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। এই রমজানের রোজা যেই বান্দা আমি মালিকের জন্য রাখবে, এই রমজানের এত দাম, এত দাম, এই রমজানের রোজা আমি আল্লাহর জন্য রাখার কারণে কাল কিয়ামতের ময়দানে এই রমজানের পুরস্কার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজের কুদরতের হাত দ্বারা বান্দাকে দিয়ে দিব। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা বান্দা কোরআন তেলাওয়াত করেছেন, বান্দাকে কোরআন তেলাওয়াত করেছে, কোরআন তেলাওয়াত করে সব ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ দিয়ে দিবেন। বান্দা দান করেছে, দানের যেই এরকম ভাবে আমল আছে, যে আমল ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিবে। সমস্ত প্রকার আমল ফেরেশতাদের মাধ্যমে দিয়ে দিবেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার বদলাটা স্বয়ং বান্দার নিজের হাতের ভিতরে আল্লাহর কুদরতের হাত দ্বারা পৌঁছায়া দিবে। আল্লাহর হাতের সাথে হাত মিলাতে চান? চান আল্লাহর হাতের সাথে হাত মিলাবেন? তাহলে কি করতে হবে? রোজা থাকতে হবে না রাখতে হবে? কি হবে? রাখতে হবে। আল্লাহর কুদরতের হাতের সাথে মোলাকাত করতে চাইলে রমজানের রোজা ছাড়া যাবে না। কিছু এরকম মানুষ আছে, মসজিদের অনেক বাধা দেওয়ার পরে বান্দা রোজা রাখে না। এই বান্দা একটু চিন্তা করে দেখো,
একটা রোজা এই পরিমাণ দাম, তুমি যদি রমজানের একটা রোজা ছেড়ে দাও, রমজান ছাড়া তুমি যদি 1 বছর এই রোজার কাজা আদায় করো, একটা রোজার রমজান মাসে যেই ফজিলত আছে, এরকম ভাবে 11 মাস রোজা করলে একটা রোজার দাম তুমি কখনো পাবা না। অন্য মাসে তুমি 11 মাস রোজা করবে সঙ্গে ঠিক, কিন্তু এই রমজানের যে ফজিলত আর সেই বরকত আর রহমত আছে, তুমি রহমত থেকে বঞ্চিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ভিতরে ঘোষণা করেছেন, হায়াতুল হাইওয়ান নামক কিতাবের ভিতরে খবর আছে, পয়গম্বর জানিয়ে দিয়েছেন একটা রোজার এত দাম, এত দাম, বান্দাকে একটা রোজা জাহান্নাম থেকে কি পরিমাণ সরায় রাখে। পয়গম্বর আমার এরকম ভাবে উদাহরণ দিয়ে বলেছেন, পাখিদের ভিতরে কাকের হায়াত অনেক বেশি, পাখিদের ভিতরে কাকের হায়াত বেশি। কার চেনেন? কাউয়া, কাউ চেনেন না? কাউয়ার হায়াত পাখিদের মধ্যে বেশি, ওরা বেশি হায়াত পায়। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, হে আমার উম্মতের দল, যদি কোনো বান্দা রমজান মাসের একটা রোজা আদায় করে, একটা গাছ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত উইরা সেই পরিমাণ দূরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রোজার মাধ্যমে ওই বান্দার থেকে জাহান্নাম ওই পরিমাণ দূরে সরায়া দেয়। আল্লাহ আল্লাহ ইয়া মুবারাক নাহায়, আল্লাহ আল্লাহ সেই কা কাবহায়, আল্লাহ আল্লাহ ইনচে শির সতনা শির সাকর মিকোনাল জানা তামাম, আল্লাহ আল্লাহ তো মেরা রহমান, আল্লাহ আল্লাহ তো মেরা রহিম হায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা যখন তুমি দুনিয়া ছেড়ে কবর জগতে চলে যাইতে হবে, ওই কবরের ভিতরে আমল দুনিয়ার কোন মানুষ নাই। পয়গম্বর আমার হাদিসের ভিতরে বলেছেন, ইযা দুতিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াসসিয়ামু আন সিমারিহি ওয়াসারিল হাসানাতি ইনদা রিজলাইহি। আমার পয়গম্বর হাদিসের ভিতরে বলেছেন, যখন মাইয়াতকে কবরের ভিতরে দাফন করা হয়, দুইজন ফেরেশতা কবরের ভিতরে সওয়াল জবাব করার জন্য তার কবরের ভিতরে আসে। মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করার জন্য কবরের ভিতরে যখন ঢুকেন, কবরের ভিতরে ঢোকার পর ওই বান্দাকে মাথার দিক দিয়ে যখন ঢুকেন, মাথার দিক দিয়ে যখন আসে, মাথার কাছে বাধা একজন দাঁড়ায় বলে, কোথায় যাবো না ইমানে, আমি সওয়াল জবাব করার জন্য আসছি, প্রশ্ন করার জন্য আসছি। মাথার কিনারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআন, মাথায় কি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআন বান্দার মাথার কিনারায়, কুরআন ডাক দিয়ে বলবে, ফেরেশতারা যদি কোনো কিছু বলার থাকে আমাকে বলো, হে বান্দাকে ডাক দিও না। ওই ফেরেশতারা বান্দার দিক দিয়ে ঢুকতে পারবে না, সরে যাবে ডানে, ডানে থাকবে নামাজ, নামাজও তাদেরকে ঢুকতে দিবে না, চলে যাবে বামে, বামে থাকবে এই রমজান মাসে রোজা, রোজা করবে তারাও কোথায় যাও বলে, এখানে সওয়াল জবাবের জন্য আসছে। রোজা করে আমাকে তুমি সওয়াল জবাব করো, রোজা কি বলবে আমাকে বলো, কিন্তু আমার বন্ধুকে ঘুম মন্তার সামনে সে কবর আছে আঘাত করে, সে দুনিয়ায় 8, 10, 12 ঘন্টা কত কষ্ট করে রমজানের রোজা করেছে, আজকে যদি কিছু বলতে হয় আমাকে বলো, কিন্তু এনাকে কিছু বলা যাবে না। রোজা করবে, কোনো কিছু বলার থাকলে আমাকে বলো। ফেরেশতারা রমজানের এই রোজার বাধার কারণে কবরের ভিতরে সওয়াল জবাবের জন্য যাইতে পারে নাই। আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ কোথায় তুমি পাঠাইলা বান্দার কবরের ভিতরে কোন শ্বাস পাইলা ঢোকার জন্য। আল্লাহ ডাকতে বললেন, এই ফেরেশতা, এই বান্দা আমার মুত্তাকি বান্দা, বান্দা দুনিয়ায় বসে নামাজ পড়েছে, রোজা করেছে, কোরআন তেলাওয়াত করেছে, বান্দা দুনিয়ায় বসে দান সদকা করেছে, বান্দা আমার মুত্তাকি, অতএব আমার বান্দার কাছে তোমরা শ্বাস পাইবা না,
আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাই দিলাম। তো এই রমজান মাসের দাম আছে না নাই? আছে। তাহলে রোজা ছাড়বো? কি করবো? যুবকরা কি ছাড়বো না রাখবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রমজানের এই পরিমাণ ফজিলত দান, রমজানের চাঁদ যখন পড়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের সমস্ত দরজাগুলি বন্ধ করে দিয়ে জান্নাতের দরজাগুলি খুলে দেয়। আল্লাহ সমস্ত প্রকার রহমতের দরজা খুলে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের মাগফিরাতের জন্য ডাকে, ক্ষমার জন্য ডাকে। এই বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রমজানের মাধ্যমে এরকমভাবে মাফ চাও। আমি তোমাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বান্দা এই রমজান মাসের ভিতরে তোমাদের চারটা জিনিস বেশি বেশি করে দরকার। কয়টা? চারটা জিনিস। এক নাম্বারটা হলো তারাবির নামাজ, দুই নাম্বারে হচ্ছে এরকম ভাবে কোরআন তিলাওয়াত, তিন নাম্বারে এরকম ভাবে আমাদের ইফতারি, চার নাম্বারে সেহরি। এই চারটা ইবাদতের থেকে রমজান মাসে আর আমি কোনো ইবাদত নাই। আছে? চারটা ইবাদত গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটা ইবাদত আমাদের জন্য সহজ, অনেক কাছে কোরআন করতে পারি না। কি বলে আছে না? অনেকে আছে এরকম ভাবে রমজান মাসে তারাবি নামাজ ইমামের পিছনে পড়তে হয়, কিন্তু পড়ানোর সুযোগ হয় না। এরকম আছে না? কিন্তু একটা আমল আছে আমাদের জন্য সহজ, ইফতারের সময় গুরুত্বপূর্ণ ফজিলতের মূল্য একটা